বিধায়ক কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। পাথারকান্দির ইছাবিল চা বাগানের শ্রমিকরা বিধায়ক কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে উত্তেজিত। স্লোগানে উত্তাল পরিস্থিতি। 2022 সালে ইছাবিল চা বাগানের সন্দেহভাজন নাগরিকদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলে। সে সময় শ্রমিকদের 3 মাস বাগানের জমিতে চাষ না করার অনুরোধ জানানো হয়েছিল। এমনকি উচ্ছেদ হলে বাগান শ্রমিকদের কোনো সমস্যা হবে না বলেও আশ্বাস দিয়েছিলেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। কিন্তু এখন বিধায়ক পালের বিরুদ্ধে বিপরীত কাজ করার অভিযোগ। বাগান শ্রমিকরা তাদের জমি ফিরে পেতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। শ্রীভূমি থেকে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্তের প্রতিবেদন দেখুন। দেখো, এই মুহূর্তে সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে এক প্রকার প্রতিবাদে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইছাবিল চা বাগানে। এবং ইছাবিল চা বাগানে আমরা যেহেতু রয়েছি, এখানে কিসের জন্য এত আন্দোলন সেই বিষয়ে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। এই বিস্তীর্ণ যে এলাকা রয়েছে, বিস্তীর্ণ যে জমি রয়েছে, সেই জমি আসলে বাগান শ্রমিকরা তারা উল্লেখ করেছেন যে যখন উচ্ছেদ করা হয়েছিল এক সময়, সেই সময়ে মূলত তাদেরকে বলা হয়েছিল যে যারা এখানে সন্দেহভাজন লোকেরা বসবাস করছেন তাদেরকে উচ্ছেদ করে বাগানের শ্রমিকদেরকে বাগানের যে মাটি সেই মাটি দেওয়া হবে। কিন্তু সম্প্রতি সমষ্টির বিধায়কের একটি ঘোষণা বা একটি কথায় আসলে তাদের মনে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে। এবং বছর বছর থেকে কিন্তু উচ্ছেদের পর থেকে তারা কিন্তু এই যে জায়গা রয়েছে, যে জমি রয়েছে, তারা দাবি করছেন তাদের সেই জমিতে তারা চাষাবাদ করতে পারছেন না। বর্তমানে কিসের জন্য আন্দোলন, কেন আপনারা এখানে আন্দোলন করছেন? এই যে আমাদের বাগানের জমি, এটা আজকে প্রায় ব্রিটিশ আমল থেকে আমাদের পূর্বপুরুষরা এই জমিনের দখল করিয়া জঙ্গল সাফ করিয়া জমিন বানাইয়া খেতি কাজ করিয়া আসতেছিলেন। এই জমিনটা ব্রিটিশ যখন শাসনে ছিল তখন শ্রমিকের হাতে প্রত্যেকের বাগানে কাজ দিত যখন, তখন এই জমিনটা ক্ষেতির জন্য তারা 2 বিঘা 3 বিঘা করে জমিন দিত, ক্ষেতের কাজের সময় দিত। সকাল 11টা পর্যন্ত তারা জমিন চাষের জন্য খেতি করার জন্য তারা সময় দিত। এরপরে 11টার পরে গিয়া মানুষে পার্মানেন্ট ওয়ার্কার যারা তারা গিয়া কাজ করছেন, তারা পুরা হাজিরা পাইছে। আমাদের অল্প যে জমি মজুরি, আমাদের বাগান শ্রমিকের হাজিরা আপনারা সবাই জানেন। মাত্র কত বছর থেকে এখানে কতটুকু মাটি হবে? মাটি প্রায় 200 বিঘা। এই প্লটে মাত্র মোটামুটি 200 বিঘা জমি, এটা শ্রমিকের জমি। এই যে জমি কতদিন থেকে আপনারা এটা ব্যবহার করতে পারছেন না? আজকে 22 ইংরেজি থেকে 2022 থেকে আমাদেরকে বালতাবাজি দিয়া, এই যে আমাদের বাগানের জিপি সভাপতি রামেশ্বর ছেত্রী, উনি সবাইকে ডেকে বলেছিলেন যে আমাদের বাগানের জমি যারা বেদখলকারী জোরজবর দখল করে রেখেছে তারাকে ইভিকশনের জন্য আপনারা সবাই সহযোগিতা করুন এবং 3 মাসের জন্য আপনারা ক্ষতিগ্রস্তি বন্ধ করুন। 3 মাস পরে আপনারা খেতি করবা। ইভিকশন হয়েছে, যে এরিয়া ইভিকশন হয়েছে এই এরিয়ার তো আবো সব তারা নিজের ক্ষতিগ্রস্তি করে, আর আমরা কোনো নাই বাগানের। এরপরে আমরা যখন কইছি সভাপতির কাছে গেছি, গিয়া কইছি যে আমরা জমিটা খেতি করতাম, তাই কইছেন যে এখন তোমরা কিছু দমলো তোমরা পাট্টা দেওয়া হইব। এটা বাউতাবাই দিয়া 3 বছর থেকে আমরা পাট্টা দেওয়া হয়েছে না। এই বছর আমরা গত 16 তারিখ ইচাবিল মিটিংয়ে আমরা বর্তমান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় বলেছেন যে বাগানের মানুষের কোনো জমি নেই। বললো নাকি নাই? কোনো জমি নাই, বাগানের মানুষ কোনো জমি নাই। যদি জমি থাকে তোমাদের কাগজ দেখাও। আমরা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে বিনম্র অনুরোধ করতেছি যে আজকে আমরা বাগানে বসবাস করছি, বাগানের মানুষের কোনো ঘর ভিটা পর্যন্ত কোনো পাট্টা নেই, কোনো কাগজপত্র নেই। এই ভূমির আমরা কাগজ কোথায় পাবো? এই ভূমির কাগজ দিব বলে আজ ব্রিটিশ আমল থেকে 70-80 বছর থেকে এই শ্রমিকরা করে খায়ে আসছেন। এখন ওনারাকে প্রতারণা করা হচ্ছে। উনি বলেছেন যে বাগানের জমিন কোনো যখন এভিকশন করা হয়েছিল, উচ্ছেদ করা হয়েছিল, তখন আপনাদেরকে কতদিন বলা হয়েছিল আপনারা এখানে ব্যবহারের জন্য বলা হয়েছে 3 মাস আপনারা বন্ধ থাকুন, 3 মাস জমিনে যাবেন না। ইভিকশনের পরে আপনারা অন্য সাইডে ধানের বীজ ফালাই রাখুন, আপনারা পরে খেতি করতে পারবা আরামসে। চাষ করিয়ে আপনারা ধান লাগাতে পারবা। কিন্তু 3 মাস পরে আজকে যখন উচ্ছেদ হয়েছিল তখন বলা হয়েছিল যে বাগানের কারো কোনো সমস্যা হবে না, এরকম বলা হয়েছিল না, বাগানের কোনো সমস্যা হবে না। বরং যেগুলা জমি বাইর হবে এইগুলা জমি বাগান শ্রমিককে দেওয়া হবে। কিন্তু আমরা বাগান শ্রমিক পাবো কোথায়? এখন তো আমাদের যে ছিল জমিটা পূর্বপুরুষ বাপদাদার আমল থেকে যে জমি ছিল
সেটাও কেড়ে নিচ্ছেন উনি। আচ্ছা, বিষয় হচ্ছে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী যে ভিডিও কনফারেন্স করেছিলেন, তখন মুখ্যমন্ত্রীর সম্মুখে সমষ্টির বিধায়ক বলেছিলেন যে বাগানের যারা রয়েছেন তাদের কোনো ক্ষতি হচ্ছে না। সেই বিষয়ে কিন্তু কাউন্টার দিয়েছিলেন চা শ্রমিকের নেতা রাজদীপ গোয়ালা কাউন্টার দিয়েছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনারাও কিন্তু এখানে ক্ষেত করতে পারছেন না। না স্যার, আমরা একটা ক্ষেত করতে পারছি না। আমরা ওই যে কাউন্টার দিয়েছিলেন আমাদের রাজদীপ গোয়ালা, আমরা ইউনিয়ন সেক্রেটারি, উনি বলেছিলেন যে এই আপনারা ইভিকশন করুন, আমাদের কোনো আপত্তি নাই, বেদখলকারী উচ্ছেদ করুন, আমরা আপত্তি নাই, কিন্তু আমার যাহাতে বাগানের মানুষের কোনো অসুবিধা না হয়। বরঞ্চ তাই উল্লেখ দিয়ে দিছিলা যে ইচাবিল ইভিকশন হয়েছে অন্য সাইডে, কিন্তু ইচাবিল শ্রমিকের জমিন সব মানে বেদখল, এখন দখল মুক্ত, এখন শ্রমিকরা খেতি চাষ করতে পারেন না। লগে লগে আমরা কৃষ্ণেন্দু পাল মহাশয় জবাব দিয়েছিলেন যে বাগানের মানুষের কোনো ক্ষতি হয়নি। এখন বর্তমানে আমরা আপনার দেখো এখানে সবাই শ্রমিক, এরার বাপ দাদা পূর্বপুরুষরা 3 পুরুষ শেষ। ও বর্তমানে যে আপনারা এখানে কৃষিক্ষেত করতে পারছেন না, আপনাদেরকে বাধা কে দিচ্ছে? বাধা প্রশাসন, সার্কেল অফিস। আমি আপনার কপি দেই, দেখাইয়া দিই। আমাদের সার্কেল অফিস উনি বলেছেন যে এই জমিনে কেউ যদি হাল চাষ করে তাহলে জেলে ভাত খাবে। উনি ক্লিয়ার বলেছেন যে যে বাগানের শ্রমিক হোক বা যে কোনো মানুষ হোক, যদি এই জমিনের উপরে চাষ করে জোর জবরদস্তি, তারাকে জেলে পাঠানো হবে। তাই আমরা অসহায় হইয়া আজকে মিডিয়ার সন্ধাপন্ন হইলাম। মিডিয়ার দ্বারা আমরা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বিনম্র অনুরোধ করতেছি যে এই বাগানের শ্রমিকের প্রতি লক্ষ্য রাখার জন্য, নজর দেওয়ার জন্য। আর এই দেখুন আমি দেখাই আপনারে, ডিপুটি কমিশনার করিমগঞ্জ, আমরা এটা দিয়েছিলাম 28/6/23 ইংরেজিতে মেমোরেন্ডাম, যে স্যার আমরা ক্ষেতের চান্স দেন, কিন্তু কোনো উপায় পাই না, কোনো উত্তর পাই না। এরপরে আমরা সার্কেল অফিসকে 13/7/23 ইংরেজিতে 13/7/23 ইংরেজিতে একটি মেমোরেন্ডাম দিয়েছিলাম যে আমাদের বাগানের জমিন বাগান শ্রমিককে যাতে খেতি করার জন্য সুযোগ দেওয়া হোক। কিন্তু সার্কেল অফিস থেকে কোনো রিপ্লাই পাই নাই, ডিসি থেকে কোনো রিপ্লাই পাই নাই। আজকে প্রশাসন, বাজারিচোরা প্রশাসন, সার্কেল অফিস, এই যে শ্রমিক, নিরীহ শ্রমিক, এরাকে ভয় খাওয়ানোর জন্য ব্ল্যাক কমান্ডো নিয়ে আসছেন, লেডিস পুলিশ, প্রায় 20 থেকে 22 জন। আপনারা কি ভাবেন, যেহেতু আপনারা উল্লেখ করেছেন এইসব জমিতে আপনারা যুগ যুগ থেকে চাষ করে আসছেন, বর্তমানে এটার পিছনে কি কোনো প্রতারণা লুকিয়ে রয়েছে? আমরা তো এটা বুঝতে পারি না, এই যে প্রতারণার ব্যাপারে। আপনাদের এই মুহূর্তে কি দাবি? আমাদের দাবি এটাই, হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে বিনম্র অনুরোধ, যেহেতু তাই ভিডিও কনফারেন্সের সম্মুখে কৃষ্ণেন্দু পাল মহাশয় ওনার সামনে বলেছেন বাগানের মানুষের কোনো অসুবিধা হয়নি, তাহলে আমি আজকে যে এই অসুবিধাটা আমরা হিমন্ত বিশ্ব শর্মার কাছে মহাশয়ের কাছে পাঠাতে চাই, যাতে আপনি এটা দেখুন যে বাগানের মানুষের অসুবিধা হচ্ছে কিনা। তাই আমরা আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মহাশয়ের কাছে বিনম্র অনুরোধ, যাহাতে এই বছর আমরা ক্ষেত গৃহস্থী করিয়া খাওয়ার সুযোগ দিন। বাগান শ্রমিকরা আসলে তারা এই মুহূর্তে দাবি উত্থাপন করেছেন যে, বা মুখ্যমন্ত্রীর দৃষ্টি তারা আকর্ষণ করেছেন, যাতে তারা দাবি করেছেন এই জমিতে তারা বছর বছর থেকে বা যুগ যুগ থেকে এখানে তারা চাষাবাদ করে আসছেন, কিন্তু উচ্ছেদের নামে সেই জমিতে বর্তমানে বিগত 2022 সাল থেকে সেই জমিতে তাদেরকে কৃষি ক্ষেত করতে দেওয়া হচ্ছে না। এমনকি সমষ্টির বিধায়কের বিরুদ্ধে তারা সরব হয়েছেন, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই জমিতে তারা আবারও চাষাবাদ করতে পারেন।